নমস্কার, ওয়েলকাম টু রানু সুইট কিচেন। রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই নতুন বছর শুরু করব মিষ্টি দিয়ে। তাই আমার পরবর্তী রেসিপি গাজরের হালুয়া। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 500 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি। দুধ নিয়েছি 2 কাপ। 500 গ্রাম গাজরের জন্য 2 কাপ দুধ লাগবে। 100 গ্রাম খোয়া আমি গ্রেট করে নিয়েছি। চিনি নিয়েছি 100 গ্রাম। ঘি, কিশমিশ, কাজু, বাদাম আর বড় এলাচ আমি থেতো করে নিয়েছি। গ্যাসে আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেব। আমি 4 চামচ ঘি দিলাম। এবার ঘিয়ের মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। এইবার গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি গাজরটা নাড়তে থাকবো। দশ মিনিট ধরে আমি গাজরটা ঢাকা দিয়ে দিয়ে নেড়েছি। দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে 15 মিনিট এইভাবে নাড়তে থাকবো। আপনারা কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে নাড়তে থাকবেন, নাহলে দুধটা ধরে যাবে। দুধটা গাজরের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। কিশমিশ, কাজু, বাদাম আর কুড়িয়ে রাখা এলাচ, চিনি। এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকবো। দশ মিনিট হয়ে গেছে, গাজরটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া। খোয়াটা দিয়ে গাজরটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি আরও 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে নাড়তে থাকবো। 10 মিনিট হয়ে গেছে, এটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে যে কোনো খাবারই খেতে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব বাদাম কুচি। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া।